ওকে, আচ্ছা আমি ব্যাগ এটা নিচ্ছি, ব্যাগ তুমি নিতে পারো চাইলে। অলমোস্ট ডান। এখন আমরা বেরোবো। আজকে আমরা যাচ্ছি সুশি লজ। বাই বাই। ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি। এখন শশী লজের কাছাকাছি চলে এসেছি। শশী লজ মূলত ময়মনসিংহ জেলা শহরে অবস্থিত একটি রাজবাড়ি। 19 শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করেন। মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ। এখানে প্রবেশ টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রবিবারে সাপ্তাহিক ছুটি, তবে সোমবারে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবেশ টাইম। এই দুজন ভদ্রলোকের কাছ থেকে আমরা ফ্রি টিকিট পেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই। বাই টিকিট কত করে? 30 টাকা। 30 টাকা। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের মূর্তি যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। যা হোক, 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় 1905 সালে এই ভবনটি নির্মাণ করেন। 9 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই ভবন। তোমার কি খুশি লাগছে? আমার অনেক খুশি লাগছে। আজকে 2টা টিকিট ফ্রি পেয়েছি। মানে আমরা যখন গেট দিয়ে ঢুকবো তখন ওরা ভিতরে এসেছিল, 2টা বাথরুমে এসেছিল, মনে হয় গেস্ট আসার কথা ছিল, আর ওরা আসেনি, তারপর আমাদেরকে গিফট দিল। কিন্তু আমরা ট্রাই করেছিলাম তাদেরকে ফাইন্যান্স করে দেওয়ার জন্য। হ্যাঁ, আর সেটা এগিয়ে করেনি। ফাইন্যান্স করলে নেবে? হয়তো এক্সট্রা টিকিট তো ফাইন্যান্স করে নিতে হবে। আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো 102টা আছে, ওরা হয়তো ওখানে রিটার্ন করবে, কিন্তু মেবি ভিতরে রিটার্ন নেয় না। তারপরে কি করবো, ওটা নিয়ে আমাদেরকে দিয়ে দিল। রাজমহলের মোট 18টি কক্ষের মধ্যে 3টি কক্ষে রাজবাড়ির পুরাকীর্তি, রাজার ব্যবহার্য জিনিস, আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে। আমরা এখন সেই সংগ্রহশালায় প্রবেশ করব। চেষ্টা করব কিছু ভিডিও ধারণ করা যায় কিনা, যদিও ভিডিও ধারণ নিষিদ্ধ। এখানে দেখতে পাওয়া যাবে হাতির দাঁতের তৈরি সোফা, মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল। ভিডিও ধারণ করাটা একটু ডিফিকাল্ট ছিল, তারপর চেষ্টা করেছি, যদিও সব ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি। এখানে গন্ডারের চামড়া থেকে শুরু করে বনু মহিষের শিং, হরিণের শিং, জমিদারদের ব্যবহার্য পালঙ্ক, শ্বেত পাথরের মূর্তি, হাতির মাথার কঙ্কাল, ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়াও এখানে আছে বিশাল আকৃতির সামুদ্রিক ঝিনুক, যা দেখে যে কেউ অবাক হবে। এখানে অনেকগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যা সংগ্রহ করা হয়েছিল গৌরীপুর রাজবাড়ি থেকে, মুক্তাগাছা রাজবাড়ি থেকে এবং আরো অন্যান্য অনেক জায়গা থেকে ওগুলো সংগ্রহ করা হয়েছিল। What is this? ভাতটা এত আগে এটা ছিল, এটা কিসের? আচ্ছা, এই সংগ্রহশালার প্রতিটি জিনিসের দৃষ্টিনন্দন। তবে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম কাঠের তৈরি এই পার্টিশনটি দেখে।
দেখে বোঝাই যাচ্ছিল নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছিল এটি। ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে 9 একর জায়গা জুড়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের রাজবাড়ি, যার দ্বার প্রান্তে আছে সাদা মার্বেল পাথরের নির্মিত দৃষ্টিনন্দন গ্রিক দেবী ভেনাসের মর্মর প্রতিমূর্তি। ভিউটা অনেক সুন্দর, আর বিশেষ করে ভিতরে সংগ্রহশালা অনেক কিছু আছে দেখার মতো, যেমন গরিপুর জমিদার বাড়ির কিছু প্রত্নতত্ত্ব জিনিস আছে, তারপরে মুক্তাগাছা জমিদার বাড়ি। মুক্তাগাছা জমিদার বাড়ির আগের ভিডিও আমরা একটা দিয়েছিলাম। এখানে পিক তোলা ফরবিডেন না, ছবি তোলা? হ্যাঁ, ছবি তোলা ভিডিও করা ফরবিডেন ভিতরে, বাট আমি একটু করেছি, অনুমতি নিয়ে করেছি। আমরা এখন এখানে ছবি তুলবো না, আসো। ছবি তুলছে এই যে, আমি যেদিন ছবি তুলি সেদিন শুধু ছবি তোলার উদ্দেশ্যে আসি, যেদিন ভিডিও করার উদ্দেশ্যে আসি সেদিন আর ছবি তুলি না, সেটা তুই ভালো করে জানিস। না, আমি ভিডিও করছি। কিভাবে পোজ নে? এভাবে? আর কিভাবে পোজ নে? ইয়েস, আর ভিজয় তোর এবার পোস্ট হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, নাইস। এখানে অনেকগুলো পজিশন দেখানো হয়েছে, মানে ছবি তোলার পজিশন। পানি হয়ে গেছে না? সুন্দর হয়েছে। চলে যাওয়ার জন্য ওয়ার্ন করছে। হ্যাঁ, আমরা আসলে বেশি লেট করে চলে আসছি তো, সন্ধ্যা হয়ে গেছে। তুমি ইম্পর্টেন্ট জায়গাটা এখন দেখাচ্ছ। প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। ওইদিকে তুই আসলো, এখানে কি হতো? দেখো ভিডিও শুট করছে, দেখো এখানে নাচ। 1800 শতকে মুক্তাগাছার বাহিরে নির্মিত এই রাজবাড়িটি স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হিসেবে এখনো শহরের প্রাণ কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশীলজের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে নানা গল্প, ইতিহাস আর লোকগাথা। হয়ে গেছে। আমি উপর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। সময় শেষ, আমাদের বারবার ওয়ার্ন করছে, বারবার ওয়ার্ন করছে, সময় শেষ। চলো, পুরো তো দেখতেই পারলাম না। ওই জায়গাটা যেখানে নাচতো বাইজি, অনেক সুন্দর। সামনে একটা বড় পুকুর আছে। হ্যাঁ, এদিকটা এরকম করলে একটু দেখা যায় একটু। অনেক সুন্দর, কত বড় পুকুর। এখানে অনেক ফিশিং আছে। এই শশীলজ অতীত ঐতিহ্য ধারণ করে মহাকালের সাক্ষী রূপে অম্লান হয়ে আছে। বিকেল 5টা, তার আর বেশি সময় আমরা সেখানে অবস্থান করতে পারিনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।